আজকে একাদশী, তার মধ্যে রবিবার, প্রচুর কাজ থাকে বাড়িতে। তো আজকে রান্নাটা মেয়ে করবে, মেয়ে আর ছেলে খাবে। তো মেয়ে ভাত চাপিয়ে দিল গ্যাসের মধ্যে। তো আমাদের এই গরিব মানুষের ঘরবাড়ির অবস্থা দেখো, সকাল সকাল বাসি কাঁচামরিচ ছেড়ে নিয়েছি, আর একাদশীর জন্য খাওয়ার জন্য কলা নিয়েছি। বড়মশাই কলা খেয়ে কাজে যাবে, মেয়ে ভাত চাপিয়ে দিচ্ছে গ্যাসে, আর ছেলে কলা দিয়ে খেলবে। বিছানার মধ্যে দেখো কি অবস্থা। তো আমার ছেলে খুবই পছন্দ খাবার কলা। আজ মেয়ে আলু ভাজা, আলু ভাজা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আলু ভাজা খুব সুন্দর করে কাটে। যখন শাশুড়ি মা আমাদের কিছুদিন আগে চলে গেল, তখন আমার মেয়ে আলু ভাজার ভাত রান্না করা শিখে গেছে। ডালটা রান্না করেনি, আজকে ডালটাও রান্না করবে। বলছে মা আমি ডাল রান্না করবো। তো আমি বললাম ডাল ঠিক আছে। তো আলু ভাজা দেখো কত সুন্দর করে কাটছে। তারপরে মেয়ে রান্না করছে, আমি আমার মতন সব কাজ শেষ করব। কাজ আর কি শেষ হয়, কাজ প্রচুর থাকে। তো ঘরের পিছনে কুল গাছ ছিল, কুল গাছের মানে পুরো পুরো ভর্তি হয়ে গেছে, সেগুলো আবর্জনাগুলো পরিষ্কার করলাম। আর ছেলে আমার সেই সুন্দর করে খেলছে। বিছানা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে নোংরা দেখো। আমার শুধু আমার ক্লিপ মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস আমার, ওগুলো নিয়ে এসে খেলবে। তারপরে ভোটের কতগুলো কাজ ছিল আজকে, আমি সেগুলোকেও ডেকে নিয়েছিলাম। দুটো বলছিলাম 12টার মধ্যে আসতে, যেখানে আমি ভোটের কাজ করি। আমার মেয়ে দেখো ডাল চোখ দিচ্ছে, সব নতুন নতুন শিখছে। আলু ভাজা ভাত অনেকবার করেছে, ডালটা করেনি, তো ঘাটছে আস্তে আস্তে করে। তো আমার ঘরে আর একটা গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস আছে, এটা বাইরের, এটা আমার সেন্টারের জন্য রান্না হয়। তো বাইরেই করছি, ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে। তো দেখো রান্না করছে আর ছেলে খেলছে। আমি মাঝে মাঝে গিয়ে একটু করে ভিডিও করছি আর কাজ করছি আমার। ফাইনালি বড়মশাইকে পেঁপে কেটে দিলাম, পেঁপে আর কলা খেয়ে কাজে যাবে। আমিও একটু পেঁপে খেয়ে নিলাম। এই দেখো কতটা হলুদ ফেলছে, এটা প্যাকেটের হলুদগুলো একটু দিলেই বেশি হয়ে যায়। তো আমার মেয়ে বুঝতে পারিনি, প্রচুর হলুদ হয়ে গেছিলো। আমার বর একটু নামিয়ে রাখলো, তারপরে বর নামিয়ে রাখার পরেও হলুদ বেশি মনে হচ্ছিলো। তারপরে আমি আবারও 2টা আলু অ্যাড করে দিলাম। তো হলুদটাও বুঝতে পারিনি। তো প্যাকেটের হলুদ একটুতেই কালার হয়ে যায়। তো ফাইনালি আমার মেয়ে ডাল আলু ভাজা ভাত হয়ে যাবে, খাবে। আবার তার ওর পিসি বাড়ি থেকে আরও সবজি নিয়ে এসে, আমাদের রাজবংশীর সবথেকে প্রিয় খাবার প্যালকা, সেটাও নিয়ে এসে ওরা খাবে। আমি আলু ভাজাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। তো আমি আমার বাড়ির একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই দেখো এখন কালারটা একটু হালকা হয়ে গেছে, এর আগে কিন্তু প্রচুর হলুদ হলুদ কালারটা ছিল। এরপরে মেয়ে আর ছেলে খেতে বসে দেখো প্রিয় খাবার প্যালকা নিয়ে ওরা দুজনে খাবার নিয়ে বসে গেছে। মেয়ে পারে এখন অল্প অল্প কাজ করতে। তো বিছানাও পরিষ্কার করছে। এর মধ্যে আমি রেডি হয়ে গেলাম, আমার ডিউটিতে যেতে হবে। সকালবেলা ফোন করছিলাম ভোটারদের, 6-7 জনের ফর্ম ছিল, চেকলিস্ট ফর্মগুলো আমাকে এখন নিয়ে ডকুমেন্টসগুলো নিতে হবে। তো আমি রেডি, আমার বাড়িঘর কাপড় ধোয়া কাচা সব হয়ে গেছে। এর মধ্যে ছেলে মেয়ে বাইরে খেলবে, এর মধ্যে আমি আমার কাজটা সেরে আসবো। ছেলে মেয়েকে বললাম তোরা স্নান করে নিস। তো আমি চলে যাচ্ছি, মেয়ে আমাকে টাটা দিচ্ছে, ছেলেও আমাকে টাটা দিবে। ওরা তো কোথাও গেলে টাটা দেয় কেন, কেউ এখন মর্জি মতন খেলতে পারবে। আমি থাকলে বলবো এটা করিস না, ওইটা করিস না, এটা করিস না। তারপর ফাইনালি আমি যেখানে ভোটের কাজ করি সেখানে চলে গেলাম। আমার দাদা স্কুলের মাস্টার, ও করে 321-এর কাজ, আমি করি 322-এর কাজ। তো দুজনে মিলে বসে সবার ফর্মগুলো করে নিলাম। আমার অল্প কয়েকটা ছিল, দাদার 25টার মতন ছিল। তো ফাইনালি কাজ শেষ, জুতো একজোড়া নিলাম পরার, কিনে টিনে বাড়ি এলাম। কেমন লাগলো অবশ্যই।